মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পড়ল এক শ্রমিকের ৩টি ঘর সহ যাবতীয় জিনিসপত্র। সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর খুমরি এলাকায়। ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাহিদুল অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত হয়ে পড়েছেন। বর্তমানে তাকিয়ে কোনো সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে। ঘটনার সম্পর্কে জানা গেছে, এদিন রাত আনুমানিক ৮টা নাগাদ হঠাৎ করে মোহাম্মদ সাহিদুলের বাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতায় ৩টি ঘর পুড়ে যায়। ঘরের ভিতরে থাকা জামা কাপড়, আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ টাকা পুড়ে যায় বলে জানা গেছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই জানাচ্ছেন তারা। অগ্নিকাণ্ডে ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। আনুমানিক ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে ক্ষতিগ্রস্ত শাহেদুলের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ারিং নিয়ে পড়েছে বাড়িটা। কখন হয়েছে এটা? এটা মোটামুটি 8টা 10-এর মতো। রাত তখন কটা বাজে? হুম? কখন ঘটেছিল ঘটনাটা? রাত 8টার দিকে। তারপর কি হলো? কি কি পুড়েছে? সব পড়ে গেছে, কিছু টাকা পয়সা, কেস, সোনা, মানে যে ছিল বাড়িতে কোনো চিজ বাইর করতে পারেনি। কটা ঘর পুড়েছে মোট? এখানে 3টা ঘর ছিল। 3টা ঘরের সব জিনিস পুড়ে গেছে? হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। যেটা যে বাড়ির যত সামান আছে, আমি একটা কাপড় পর্যন্ত বাইর করতে পারিনি নিজের পরে। কত টাকার ক্ষয়ক্ষতি হবে সব মিলিয়ে কি মনে হচ্ছে? মোটামুটি 8-10 লাখ টাকার মতন। কেউ আহত আছে এই ঘটনায়? না না, কেউ না। কিভাবে আগুনটা লাগলো কি বুঝতে পারছেন? আগুনটা কিভাবে লাগলো? লাইনের সার্কিট, বললাম যে লাইনের থেকে হয়েছে, কারেন্ট থেকে। আগুন কিভাবে নেভানো হলো? এখন ওই গ্রামের সব মিলে জল টল ঢেলে নেমেছে, গ্রামের লোকগুলা সুবিধা করে। কি চাচ্ছেন এখন আপনি? এখন আমি নিজের ক্ষতিটা চাইছি। কি চাইছেন? সরকারের কিছু দাবি করছেন? হ্যাঁ, সরকার দাবি করে ক্ষতিপূরণ থেকে আমাদের ঘর বাড়ি এগুলো এগুলো কিছু করে দেয়। ঠিক আছে, আপনার নাম? আমাদের বাড়িতে কিছু নাই। আপনার নাম? এমডি সাইদুল। কি কি ঘটনা এখন? ঘটনা হয়েছে কি, শর্ট সার্কিট হয়ে বাড়িটা পুড়ে গেছে। আসলে টোটালি কিছু নাই বাড়িতে, যা কিছু ছিল, চাল ডাল যা ছিল, কাপড় টাপড় সব পুড়ে শেষ হয়ে গেছে। আমরা চাইছি রোড সরকার থেকে কিছু অনুদান পাওয়ার যোগ্য আছে, আর দিতে হবে, না দিলে ও তো বেকার হয়ে যাবে। ওর বাড়িতে কিছু নাই। কিভাবে দেখছেন বিষয়টা? কিভাবে আগুন লাগলো কি জানতে পেরেছেন? শর্ট সার্কিট হয়ে, আমরা তো তারাবির নামাজ পড়ছিলাম, শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। এখন কি দেখছেন? কিভাবে কি করবেন? রমজান মাস চলছে, এই মুহূর্তে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন? আমরা জানছি রমজান মাসে তাও তো গ্রামের মেয়ে ছেলে ছিল, সবাই হেল্প করেছে, এটাই সৌভাগ্য। নাহলে আজের পাজের যতটা বাড়ি ছিল টোটালি কিছু থাকতো না, যেরকম আগুন উঠছিল। ঠিক আছে, আপনার নাম এবং কি পদে রয়েছে? আমার নাম এমডি আলতাফ হোসেন, বিজেপির মেম্বার।